নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি বাটা মাছের ঝাল বা বাটা মাছের কারি। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। তো তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে খুন্তি দিয়ে একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি। একটু হাতে সময় নিয়ে মাছগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড আমি উল্টে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ভেজে নেব। আজকের এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে। তো দেখুন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি অন্য পাত্রে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ফোড়ন। আজকে আমি এই রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়েই করছি, খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। এই মশলায় আছে সর্ষে, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, আদার পেস্ট। এখানে সর্ষে আছে 1 চামচ, পোস্ত 2 চামচ, জিরে 1/2 চামচ, আদা পরিমাণ মতো আর 6টা কাঁচা লঙ্কা। তো মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এবার মশলাটা অল্প একটু কষিয়ে নেব। এখানে খুব বেশি মশলা কষাবো না। রান্নাটা করা খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে। শুধু বাটা মাছ নয়, এই রকমভাবে আপনারা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ করবেন পেঁয়াজ রসুন ছাড়া, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আমি বেসিক্যালি পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করে থাকি, আপনারা রেসিপিগুলো দেখেই বুঝতে পারেন। তো দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে, অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই রেসিপিটি বা এই রান্নাটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল দেব না। এবার ঝোল ফুটে উঠলেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো দেখুন কিছুক্ষণ পর ঝোল বেশ ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল রেসিপি। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, গরম গরম ভাতের সঙ্গে খেতে
দারুণ লাগে এই রেসিপিটি। অবশ্যই আপনারা এইভাবে একবার বানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।